আজকে তেঁতুল দিয়ে বাটা মাছ রান্না করব। তাই প্রথমে গাছ থেকে তেঁতুলগুলো পেরে নিব। আসলে নিজের গাছ থেকে শাক সবজি পেরে রান্না করার সেই আনন্দটাই আলাদা। ফল গাছের পাশাপাশি আমার বাড়িতে আমি শাক সবজিও লাগাই, মানে যতটুকু সম্ভব লাগানো সবই আমি করি বাড়িতে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবে। তেঁতুল দিয়ে বাটা মাছ রান্না করার জন্য আমার যে মশলাগুলি লাগবে, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, শুকনা মরিচ, রসুন একসঙ্গে ব্লেন্ডার করে নেব। এখানে আছে বাটা মাছ, আর এখানে হচ্ছে গিয়ে বাটা মশলা। বাটা মশলার মধ্যে যা আছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ একসঙ্গে ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে তেঁতুল, পাকা তেঁতুলের রস। একবার মাখিয়ে বসিয়ে দেব। বাটা মশলাগুলি সব দিয়ে দিব। এখন দিয়ে দিব তেঁতুলের রসটা দিয়ে দিব পুরাটাই। পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, সয়াবিন তেল, ভালো করে মেখে নেব। এর মধ্যে সামান্য একটু পানি দিব, একবারে বসিয়ে দেব। এরপরে আর কোনো পানি দিব না, একবারে পানি দিয়ে বসিয়ে দেব। এখানে সামান্য একটু পানি দিব, আর দিব না। এই তেঁতুল দিয়ে বাটা মাছটা এত ভালো লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন ঢাকনা দিয়ে রান্না করতে যাব। এখন হাঁড়িটা বসিয়ে দিলাম। ঝোল বেশি একটা দিব না, কারণ বাটা মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঝোলটা আর একটু শুকাইলে নামিয়ে ফেলব। মাছটা একটু নেড়ে দিব। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন এতটুকু ঝোল রাখবো, টকের এই ঝোলটাই ভালো লাগে খেতে। আজকে রান্না করলাম তেঁতুল দিয়ে বাটা মাছ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, মীরা রান্নাঘরের সঙ্গেই থাকবেন।